নাই, ঠিক আছে? পিছনে ওই রেকর্ডটা খেয়ে তো আপনারা ওই যে প্রবলেম যেটা হয়েছে সেটুকু তো বুঝতে পারছেন, তাই না? পিছনে ওই রেকর্ডটা দরকার নেই। আচ্ছা, আমরা এই এই ক্লাসের রেকর্ডটা এইটুকু পাবেন আপনারা, হচ্ছে ক্লাসের মধ্যে পিছনের ওই 40-45 মিনিটের রেকর্ডটা পাবেন, দরকার নেই গুলো দেওয়ার। আচ্ছা, একটু রিক্যাপ করি, সেটা হচ্ছে আমাদের সেলফ ব্র্যান্ডিং এর জন্য আমরা যে প্রোফাইল গুলো খুলতে সেটা হচ্ছে ইনস্টাগ্রাম, টুইটার, ডিভল, স্টাগর ফলো, এই চারটা হচ্ছে। আবার এই চারটা হচ্ছে নিজে নিজে আপনি খুলবেন, এটার মধ্যে আহামরি কোনো কিছু নেই, যেহেতু আপনারা আহ, আমি আমার বিশ্বাস আছে যে এই অ্যাকাউন্ট গুলো খুলতে আপনাদের সমস্যা হবে না। এটা হচ্ছে এআই দাদা প্রোফাইল গুলো খুলবেন। বলেন। আমি একবার টুইটার খুলতে গেছিলাম, কিন্তু টুইটারে তো সমস্যা হয় খুলতে। আচ্ছা, যদি কারো সমস্যা হয়, যদি কেউ মনে করেন যে আমি পারতেছি না বুঝতেছি না, তাহলে ঠিক আছে, রেখে দেবেন। আমি হচ্ছে এই নেক্সট ক্লাসে, মানে কালকেই আমাদের ক্লাস আছে, কালকে যখন লিঙ্কডইন দেখাবো, লিঙ্কডইনটা দেখানোর পর তারপর যদি কেউ না পারেন কোনোটা, আমি যদি আপনার না পারেন তা আমি তো অবশ্যই খুলে দেবো, যে আমি বলছি এই চারটা এই সবগুলোই আমি খুলবো। আমি হয়তো বা কারো দিয়ে মানে খুলে দেবো বলতে হচ্ছে আপনারা কেউ স্ক্রিন শেয়ার করবেন, আমি হচ্ছে বলবো সেটা করবেন, এরকম টাইপের। তো সেক্ষেত্রে আপনারা এই চারটা নিজে নিজে করার ট্রাই করবেন, পারলে তো ভালো, না পারলে কালকে ক্লাসে হচ্ছে দেখাই নেবেন। আর এটা হচ্ছে কালকে ক্লাসের জন্য, আপনারা কেউ করবেন না, এটা আমি কালকে ক্লাসে দেখাবো। আর হচ্ছে যেটা ফেসবুক অ্যাকাউন্টের ব্যাপারে বললাম, যে আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি হচ্ছে উল্টাপাল্টা, মানে আপনার ন্যাশনাল আইডি কার্ডের নামের সাথে উল্টাপাল্টা হয়, তাহলে চেষ্টা করবেন সেটা রিনেম করার জন্য। যদি রিনেম করা সম্ভব নয়, নতুন একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলবে, যেটার মধ্যে হচ্ছে আপনার ইটা থাকবে, কি বলে, এনআইডি কার্ডের যে নাম আছে ওই ওই টাইপের থাকবে। আর হচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে মেইল, ঠিক আছে? মেইলটা হচ্ছে আমরা ভুলতে গেছি। মেইলটা হচ্ছে আপনাদের প্রত্যেকের একটা হচ্ছে ফর্মাল মেইল থাকবে। আগের ক্লাসে একটা আমরা মেইল নিয়ে কথাবার্তা হয়েছিল, সেক্ষেত্রে মেইলটা ফর্মাল মেইল থাকবে, যেমন আমরা আগের ক্লাসে দেখছি। আচ্ছা, কয় নম্বর ক্লাসে কেউ কেউ বলতে পারেন মেইলের ব্যাপারটা? ওই জায়গায় ছিল। আচ্ছা, এই জায়গায় আছে, এত করার দরকার নেই। এই জায়গায় মেইলের যে কিছু মেইলের এক্সাম্পল আমি এই জায়গায় দিয়ে রাখবো না ক্লাস শেষে, সেক্ষেত্রে এই জায়গায় আপনি দেখে নিতে পারেন, যেটা হচ্ছে আমার নামই, মনে করেন এই জায়গায় মেইলে মনে করেন আমার নাম, এটা আমার নাম। ছিল ঝামেলা করে এটা। ওকে, আসসালাম বলে। আচ্ছা, মনে করেন এটা আমার নাম, ঠিক আছে? এই নামটা দিয়ে হচ্ছে কি কি টাইপের মেইল হইতে পারে, মানে কি কি টাইপের, টাইপের না, কি কি স্টাইলে বা লেখার স্টাইল বা সাজানো স্টাইল কি কি হইতে পারে, আমি এই জায়গায় একটু রেখে দেবো না। এটা দেখে আপনি একটা, আপনি এটা দেখে আছে আপনি একটা এই পাবেন, মানে হচ্ছে আপনার নিজের যে মেইলটা সেটা কিভাবে ক্রিয়েট করবেন। আপনাদের বলছি দুইটা মেইল কি রাখবেন সবসময়, যে আপনার একটা মেইল থাকবে আপনার যেগুলো যেসব অ্যাকাউন্ট গুলো করবেন, যেহেতু আজকে অ্যাকাউন্ট রিলেটেড আছে, এই যে লিঙ্কডইন এই বা এইসব অ্যাকাউন্ট গুলো যেসব মেইল দিয়ে করবেন, সেটা একটা আপনার যে কোনো মেইল, সেটার নাম কখনো সামনে আসবে না, অর্থাৎ সেই মেইলটা আপনি নিজের মতো করে একটা মেইল রাখতেই পারেন, যে কোনো মেইল ইউজ করতে পারেন। মেইল অ্যাড্রেসটা, হ্যাঁ, আমরা মেইল অ্যাড্রেস গুলো এই জায়গায় হচ্ছে ডিটেলস দেখবো ক্লাস করে। আর হচ্ছে আপনার একটা মেইল থাকবে যেটা হচ্ছে সবার সাথে শেয়ারেবল লিঙ্ক, আমার শেয়ারেবল মেইল, সেটা হচ্ছে আপনার ক্লায়েন্টকে যখন শেয়ার করবেন, তখন ওই মেইলটা দিবেন যেন ক্লায়েন্ট বা ওদের যারাই হোক, সেটা মানে সেজন্য আপনাকে ইজিলি আপনার নামটা ধরে সার্চ করলে, বা আপনার যেন বুঝতে পারে যে আপনার মেইলটা আপনার এরকম টাইপের, ঠিক আছে? যেন স্ক্যামার বা এরকম টাইপের কিছু না হয়, সেটা জন্য ফর্মাল কিছু মেইল আমি এক্সাম্পল এই জায়গায় দিয়ে রাখবো। দুইটা মেইল, যদি আপনার একটা মেইল তো অবশ্যই আছে, যদি চান যে আপনার যত সামনে কিছু ব্যাংকের অ্যাকাউন্ট করবেন, ফাইবার অ্যাকাউন্ট করবেন, আপার অ্যাকাউন্ট করবেন, লিঙ্কডইন, ইনডিড, যাই account, সব অ্যাকাউন্ট গুলো একটা মেইল থেকে আপনি করবেন। আর হচ্ছে সবার সাথে সেই মেইলটা কারোর সাথে শেয়ার করবেন না, যাতে আপনার মেইল অ্যাক্সেস নিয়ে আপনার অ্যাকাউন্ট গুলো হ্যাক এরকম টাইপের ঝামেলা জাটির মধ্যে যে না পড়ে, সেই জন্য হচ্ছে ওই যে মেইলটা থাকবে, একটা মেইল থাকবে, সেই মেইলটা আপনার পার্সোনাল, আপনার সেইটা কারোর সাথে শেয়ার করবেন না। মেইল অ্যাড্রেসটা, নামটা শেয়ার করলেও কিছু করতে পারবেন না, তারপরে আপনি একবার সিকিউর থাকার জন্য ওই মেইলটা কারোর কাছে শেয়ার করবেন না। আপনার এই অ্যাকাউন্ট গুলো খোলার ক্ষেত্রে ওই মেইলটা ইউজ করবেন। ব্যাংকের অ্যাকাউন্ট, যেমন ব্যাংকে যে আপনার মেইল দিতে হবে, আবার সামনে আমরা পেনিয়ার অ্যাকাউন্ট খুলবো তখন মেইল দিতে হবে, ফাইবার আপওয়ার্কে মেইল দিতে হবে, লিঙ্কডইনে মেইল দিতে হবে, হ্যাঁ। ওই মেইল গুলো হচ্ছে আপনার ওই পার্সোনাল মেইল দিয়ে করবেন। আর আরেকটা মেইল খুলবেন, সেটার একটা মানে এক্সাম্পল আমরা আগেও দেখছি আগের পিছনের ক্লাসে, আমি আবার এই জায়গায় দিয়ে দেবো না, হচ্ছে মেইলের এক্সাম্পল গুলো কি কি টাইপের। একটা এটা আমার নাম, এই নামটাকে কি কি টাইপের, মানে কোন কোন স্টাইলের লেটার গুলো সাজালে একটা মোটামুটি একটা ফর্মাল মেইল হয়, এরকম টাইপের একটা মেইল খুলে রাখবো, এটা। আর এই কাজগুলো কেউ লেট করবেন না, ট্রাই করবেন আজকে যে 10টা 27টা বাজে এর পর পরই এটা এই অ্যাকাউন্ট গুলো করতে খুব বেশি সময় লাগবে না। আবার বলতেছি, এটা করবেন না, বাকিগুলো করবেন। গেল ব্যাংক অ্যাকাউন্ট তো ওই যে ইসলামী ব্যাংক হোক বা ডাচ বাংলা, আমি প্রেফার করবো ডাচ বাংলাটা অ্যাকাউন্ট করে, কারেন্ট অ্যাকাউন্ট।
এটা গেল। এই জায়গায় আছে আমার এটা দরকার নেই, আমার আইডি তো সবাই আসছে, এটা দরকার নেই। পেজ আছে একটা, এই পেজটা জাস্ট আমি 6 মাস 2-3 মাস পরে পরে যাই, নিজেও পেজে যাই না, গ্রুপে তেমন চাই না, কিন্তু কিছু কিছু সময় যখন আবার নতুন ব্যাচ গুলো আসে বা যেমন নতুন ব্যাচ গুলো আসে, তো আমরা তো এই 2-3 নাম্বার ব্যাচ আপনাদের আমাদের অনলাইনে তেমন বেশি স্টুডেন্টও নাই, সেক্ষেত্রে আমার অনলাইন ওরকম ভাবে তেমন কোনো খুব বেশি প্রুফ নাই স্টুডেন্টের বা এরকম টাইপের, সেক্ষেত্রে সেই কথা চিন্তা ভাবনা করে আছে গ্রুপটা ক্রিয়েট করা, অনেক আগেই ছিল কিন্তু আজকে একটু মডিফাই করা হলো আপনাদের জন্য। সেক্ষেত্রে এই গ্রুপে আপনারা, এই গ্রুপটা হচ্ছে এটা, ঠিক আছে, এটা একটা পাবলিক গ্রুপ। এটার মধ্যে আপনার যখন একটা আমি আর বলতেছি, মন দিয়ে শুনবেন, যখন একটা যেমন আজকে ওই যে তারিকুল ভাই একটা হচ্ছে ফুল একটা ল্যান্ডিং পেজ করছে, মানে হোম পেজে ফুলটা করছে সে, ঠিক আছে। আর যেহেতু ফুলটা করছে মানে হাত কোনো ডিজাইন না, কোনো ডিজাইন উল্টা পাল্টা সেরকম না, ডিজাইনটা এমন ভাবে করবেন জানে সেই ডিজাইনটা দেখলে মানে ওই ডিজাইনটা করার পরে যে আমার এই ক্লাসে অ্যাসাইনমেন্ট যা কিছু মন যা আপনি যা মনে ইচ্ছা সেটা লিখতে পারবেন, যদিও অসংখ্য লিখবেন আমি আশা করি। লিখে আপনি জাস্ট ওই পিকচারটা আপলোড করে এই গ্রুপে পোস্ট করবেন, যাতে হইবে কি এই পোস্টটা যখন থাকবে, যদি যেহেতু এটা পাবলিক গ্রুপ আরো মানুষজন অ্যাড হবে, সেক্ষেত্রে যদি লোকাল কোনো ক্লায়েন্ট বা ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট কোনোভাবে আপনার ওই পোস্ট বা এই গ্রুপের থ্রু থেকে আপনার এই গ্রুপে আসে, তখন আপনাকে রিস্ক করার বা যেহেতু হ্যাঁ এই ডিজাইন করছে, যদি আপনার ডিজাইনটা দেখে ভালো লাগে, আমরা যেহেতু ডিজাইন দেখানো আছে, যেমন ওয়েবসাইট ডেভেলপমেন্টে ওরকম কিছু দেখানো নাই, সেটা হচ্ছে ইমেজের মাধ্যমে দেখানো সম্ভব না, ভিডিও ছাড়া, ভিডিওতেও দেখানো সম্ভব না স্ক্রিন রেকর্ড যদি না হয়, সেক্ষেত্রে আপনি ওই যে আপনি যেটা করছেন আপনার কাছে যে বেস্ট ডিজাইন মনে হয় বা একটা ডিজাইন 2-3 দিন ধরে করছে, ফিনিশিং করার পর যে মনে করছেন না এরপর আমি আর পারতেছি না, এটা হচ্ছে আমি যেটা দেখতে করছি সেটার মতো এটা পারফেক্ট, তাহলে সেই ডিজাইনটা স্ক্রিনশট আমরা নিতে পারেন গোফুল পেজ থেকে বা হচ্ছে স্মার্ট টুলস যেগুলো আছে সেগুলো থেকে নিয়ে হচ্ছে এই গ্রুপে পোস্ট করবেন। গ্রুপটার নাম এইটাই, আপনাদের ফ্রিল্যান্সিং উইথ হিরেন, এইটাই গ্রুপের ওই ইউটিউব চ্যানেল নাম যেটা সেটাই আমার এই সেম নাম। এখন হচ্ছে এইটা হচ্ছে এখানে পোস্ট করবেন, যাতে ওই একটাই ব্যাপার যে আপনারা মানে আপনাদের যারা কাজ করে আপনার সাথে রিলেটেড তারা যখন দেখতে পায়, আমি কমেন্ট করব বা অন্য একজন কমেন্ট করবে, ভালো হয়েছে খারাপ হয়েছে এই রিলেটেড একটা ফিডব্যাক আপনি পাবেন। আর সেটা আপনার একটা গ্রুপও থাকলে বা নেক্সট ভবিষ্যতে আপনার লোকাল ক্লায়েন্ট পাইতো এইসব গ্রুপ দিয়ে হয়তো বা হেল্প করবে, আমি হচ্ছে কমিটমেন্ট দিতে পারতেছি না এখান থেকে। তাইলে গ্রুপের ব্যাপারে ক্লিয়ার। আর 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 যে এই জায়গায় হচ্ছে এটা পেজ আছে, পেজের কথা আপনি যদি চান বুঝতে পারেন, এই পেজে আমি ওরকম ভাবে অ্যাক্টিভ না, আহ, মাঝে মাঝে কোর্স প্রমোশন এরকম টাইপের পেজে যাওয়া হয়, কিন্তু আপনি আমি আশা করবো এই গ্রুপের সাথে হচ্ছে আপনি কানেক্টেড থাকবেন। এটা হচ্ছে আপনাদের কোর্স বা আমার একটা পাবলিক গ্রুপ, এখানে আপনি ওই যে এরকম ভাবে অ্যাক্টিভিটি করবেন। এই আর আর আশা করি কিছু বলার নাই। আচ্ছা, বুঝতে পারছেন পিছনের কথাগুলো? হ্যাঁ দাদা, বুঝতে পারছি। ওই প্রথম ক্লাসের মানে ক্লাসের প্রথম সেকশন রেকর্ডটা পাবেন না, এই জন্য আমি একটু আবার রিকভারি করলাম। আচ্ছা, এটা হলো হচ্ছে এই ব্যাপারে এইগুলো পাইলেন। এখন হচ্ছে আমরা কাজের কথায় আসি। কাজের কথা বলতে যে আমাদের আচ্ছা বলেন তো, পোর্টফোলিও আপনাদের করতে বলছিলাম, ঠিক আছে, পোর্টফোলিও ওয়েবসাইটটা এখনো বাকি মানে ফিনিশিং হয় না কার কার, তো বলেন তো, যে আমি এখন শেষ করতে পারি পোর্টফোলিও ওয়েবসাইটটা। হ্যালো? দাদা আমার হয় নাই এখনো। দাদা আমার, আমি কমপ্লিট করছি কিন্তু ওই যে টেক্সট গুলা যেগুলো লরেন দিয়ে ওই যেরকম দেখাইছিলেন ওই রকমই রয়েছে আর কি। যে পোর্টফোলিও অ্যাকাউন্ট ইয়েটা দেখাইছিলেন ওইটার মতো কইরা রাখছে আর কি। তো এখানে আচ্ছা, ওই নতুন জায়গায় করে কিছু টেক্সট গুলা বসাই নাই। হ্যাঁ বুঝছি, ওই জায়গায় টেক্সট গুলো আমি নেক্সট ক্লাসে ওই টেক্সট গুলো কোথায় কালেক্ট করবেন, দ্যাট মিনস হচ্ছে রিসোর্স গুলো কোথায় কালেক্ট করবেন, এরকম একটা কিছু দেখাবো। আপনার একটা সহজ হচ্ছে আপনার ট্রান্সলেটর ইউজ করতে পারেন, মনে করেন আপনি যে ট্রান্সলেটর.com এখানে আসলে আপনি মনে করেন যেটা হচ্ছে আপনার যেটা লিখতে ইচ্ছে করছে সেটা হচ্ছে বাংলা লিখবেন, যদিও হচ্ছে দুঃখজনক ভাবে আমার কিবোর্ড মানে পিসিতে বাংলা টাইপের কোনো অ্যাপস নাই, সফটওয়্যার নাই, সেক্ষেত্রে বাংলা আমি মনে করেন আমি বাংলা লিখছি, ঠিক আছে, এই বাংলাটা ইংলিশ ট্রান্সলেট করে নিবেন, ঠিক আছে, যদি এটা হিবি যদি না মানে কিছু একটা আমি বাংলা লিখতেও পারতেছি না কারণ আমার কিবোর্ডে বাংলা নেই, মানে হচ্ছে আমার পিসিতে বাংলা কোনো অ্যাপ নাই, সেজন্য আপনি ওই জায়গায় বাংলা লিখছেন, বাংলা লেখার ও হচ্ছে গুগল, এটা হচ্ছে ট্রান্সলেটর.google.com,
ও কি করবে, আপনাকে ইংলিশ করে দিবে। ঠিক আছে, ইংলিশ করে আপনি এই জায়গায় আপনার মনের মতো যা আছে সব বাংলা লিখবেন, লেখার পরে যে এটা ট্রান্সলেট হবে এটাকে এখান থেকে কপি করবেন, কপি করার পর এটা আপনি যেখানে খুশি আপনার যদি মনে হয় যে না এই জায়গায় লাগবে, ঠিক আছে, আপনার ওয়েবসাইটে হোক বা যে জায়গায় ইউজ করা হোক এই জায়গায় আপনি ইউজ করবেন। সেক্ষেত্রে আপনি বাংলা যেটা মনে হইতেছে আপনার সম্পর্কে সেটা হচ্ছে বাংলায় সুন্দর করে লিখবেন, একেবারে সেটা ইংলিশ ট্রান্সলেট হবে, সেই ট্রান্সলেটটা কপি করবে, সেটা আপনি আপনার সাইটে ব্যবহার করবেন। বুঝতে পারছেন? হ্যাঁ দাদা, বুঝতে পারছি। আচ্ছা, আর হচ্ছে আমরা তাইলে আচ্ছা পোর্টফোলিও গেল, এবার হচ্ছে আপনাদের একটা প্ল্যান টাইপের সাইট দেওয়া হয়েছিল না, প্ল্যান, সেটা কমপ্লিট হয়েছে সবার? পোর্টফোলিও আর ইয়েটা আমি কমপ্লিট করছি, ইবুকটা, তো সেটা তো দেখাইছি, দুটো স্ক্রিনশটই আপনার কাছে দেওয়া আছে। আর হ্যাঁ প্ল্যানটা, আপনি হ্যাঁ প্ল্যানটা আপনি আসলে তাইলে কমপ্লিট হয়নি। আচ্ছা তাইলে হচ্ছে আপনার ওই যে দেখছি ইবুক পোর্টফোলিও আর ইবুক যেটা আছে, যেই কাজটা আপনি টোটালি কমপ্লিট হয়ে যাবেন আপনার মনে হয় যে এটা হচ্ছে আমার 100% কমপ্লিট হয়েছে ডিজাইনটা, সেই ডিজাইনটা হচ্ছে এই গ্রুপে আপনি পোস্ট করবেন, জাস্ট লিখে যে আমার এই ডিজাইনটা সুন্দর হয়েছে, বা মানে আমার এই সুন্দর হয়েছে বলতে তো বলবেন না যে আমার দিক থেকে হচ্ছে পারফেক্ট যেটা মনে হয় আপনার দিক থেকে, সেটা হচ্ছে আপনি এখানে এই গ্রুপে পোস্ট করেন, যাতে হচ্ছে সবাই দেখতে পায় যে না আপনি এরকম টাইপের ডিজাইন করেন। এটা হয়েছে কি, অন্য যারা দেখবে পোস্ট গুলো অন্য যার কাছে যাবে সেও একটু ইন্সপিরেশন পাবে, যে হচ্ছে যেমন মেসেঞ্জারে পিছনে স্ক্রল করে পিছনে দেখা যায় না, গ্রুপে পোস্ট করলে সে যদি যায় অন্য একজনের কাছে, তাহলে সে একটু রিলেট করতে পারবে যে আমরা একই বেসে সেম বেসে, অথচ দেখা যায় উনি পারতেছে আমি পারতেছি না, মানে আমি মানে সে একটু নিজে নিজে জাজ করতে পারবে। ঠিক আছে, আমি আহামরি কিছু বলতেছি না। সেক্ষেত্রে যার ঠিক যার আছে। ডিজাইনটা হোম পেজ বা যাই হোক ফুললি কমপ্লিট হবে তারপর পোস্ট করবেন। কেউ ওটা ডিজাইনে অর্ধেক করছেন, একটা সেকশনে হাফ সেকশন করছেন, সেটা করতে পারেন। হ্যাঁ যদি আপনার সেটা যদি মনে হয় যে একটা সেকশন খুব বেশি ভালো হয়েছে আপনার কাছে মনে হয়, সেটা করতে পারেন। কিন্তু আমার রিকমেন্ড হচ্ছে একটা ফুল পেজের করবেন, যেন কোনো ক্লায়েন্ট যদি দেখেও বা যে এই ছেলেটা ডিজাইন করছে, সে হচ্ছে ওয়ার্ডপ্রেস নিয়ে করছে বা সে কি নিয়ে করছে সেটা তো আপনাকে বলতে হবে না, তাই না? সে যদি দেখে যে হ্যাঁ একটা সুন্দর ডিজাইন আছে, সে আপনাকে হায়ার করার বা আপনার সাথে কন্ট্যাক্ট করার একটা পসিবিলিটি থাকবে। সেক্ষেত্রে আপনি বুঝবেন না যে কোথায় হ্যাঁ, ঠিক আছে, যে আপনি কোথায় হায়ার হয়েছেন বা কিভাবে আমরা বুঝবেন না। যেমন আমার অনেক ক্লায়েন্ট আমাকে একটু যখন বেশি পরিচিত হয়েছে, মানে হোয়াটসঅ্যাপে কথাবার্তা হইতেছে, তখন জিজ্ঞেস করছি তুমি আমার রিস্ক করছে কই? ও বলছে তোমাকে আমি লিঙ্কডইন থেকে পাইছি, তোমাকে আমি পিন্টারেস্ট থেকে পাইছি, এরকম টাইপ অনেক শুনছি। কিন্তু আমি দেখা তাও 4-5টা কাজ করার পরে অথচ আমরা ফাইবারই অর্ডার করছে। সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার সাথে, আমাদের এই যে সোশ্যাল মিডিয়া গুলো থাকবে, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার সাথে হচ্ছে আমার ফাইবার আপওয়ার্কের লিঙ্ক, মানে লিঙ্ক করা থাকবে, যাতে হচ্ছে ক্লায়েন্ট এই জায়গায় আসার পরও সেই জন্য আমার কাছে হচ্ছে আউটরিচ করতে পারে। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। আজকে 9:30 থেকে 10:30 পর্যন্ত হয়ে গেল। আচ্ছা ক্লাস গুলো আমাদের 9:30 হলে সমস্যা? আজকে যেরকম 9:30 শুরু হয়েছে এরকম টাইপের 9:30 শুরু হলে সমস্যা কারো টাইম নিয়ে? না দাদা, ভালো হয়ে গেল। আগে আগে 9টায় আমাদের জাস্ট 9টা 9:30 করলাম, এছাড়া অন্য দিন মানে শনি সোম বুধ শুক্র হচ্ছে মানে ওই টাইম গুলো ঠিক আছে, বাস 9টা 9:30 হয়েছে। আর আপনি হচ্ছে এর আগে যখন কোনো কাজ করার ফিনিশিং কাজটা গ্রুপে পেস্ট করতেন মেসেঞ্জারে, সেটাও করবেন ইভেন, আর হচ্ছে পাশাপাশি সে গ্রুপটাতে পোস্ট করবেন। এই মাস্ট বি এই অ্যাকাউন্ট গুলো আজকে রাত্রের মধ্যে ক্লাসের শেষে, যদি ক্লাসটা আবার রিভিউ করার দরকার নাই, এই অ্যাকাউন্ট গুলো যেহেতু আমি দুইবার কথাগুলো বলতেছি, আগে রেকর্ডটা ছিল না, এই অ্যাকাউন্ট গুলো মাস্ট বি করে ফেলবেন রাত্রের মধ্যেই। আর হচ্ছে এই যদি নাম অ্যাকাউন্ট নামে ঝামেলা থাকে, ব্যাংক অ্যাকাউন্ট গুলো যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট না থাকে, টুক করে কালকে সকালে দৌড় দেবেন ব্যাংকের কাছে। আমার একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, কি অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট লাগবে, ব্যাংক অ্যাকাউন্ট করতে 2 দিনই লাগবে। সেক্ষেত্রে অ্যাকাউন্ট গুলো করে রাখবেন, যখন আমরা 40 নম্বর 25 নম্বর ক্লাস আছি, 40 নম্বর ক্লাসে আমরা হচ্ছে ফাইবার আপওয়ার্কে বা পেনিয়ার যখন দেখবো, তখন পেনিয়ার খুলতে গেলে আমাদের আছে ব্যাংক অ্যাকাউন্ট যাবে। হ্যাঁ তো যে তখন কোনো আমাদের ব্যাংকের অবশ্যই দরকার। কারেন্ট অ্যাকাউন্ট হলেই তো হবে না দাদা? হ্যাঁ হ্যাঁ, যে কোনো ব্যাংকের হবে, কিন্তু হচ্ছে আপনার মতো করে আপনি নিয়ে নেবেন ওইটা এই। ঠিক আছে, আচ্ছা ঠিক ঠিক আছে, থাক তাইলে আপনারা হচ্ছে ডিজাইন যেগুলো আছে সেগুলো কমপ্লিট করেন। আজকে কি নতুন কোনো ডিজাইন দেবে নাকি পিছনে গুলো একটু রিভিউ করবেন আজকে? আজকে রিভিউ করার ডেট থাকবে, মানে প্র্যাকটিস ডে থাকবে, নাকি হচ্ছে নতুন কোনো ডিজাইন দিব, কি বলেন? যেহেতু তার পিছনে এগুলো এখনো হয় নাই, অনেকেরই তো হয় নাই মনে হয়, সবারই মনে হয় হয় নাই ওই সবগুলা কমপ্লিট, তাহলে থাক আর কি। এখন নতুন এরকম ডিজাইন করা দেখেন, যাবে না। এটা আপনার আপনার যেটা ভালো মনে করবেন। না আমার ভালো হচ্ছে আপনারা যদি না করেন, আমি নতুনটা দিলে সেটা তো হচ্ছে ওইরকম তো কোনো ফিডব্যাক আসবে না, তাই না? সেক্ষেত্রে হ্যাঁ, আপনারা
মানে আজকেও সময়, কাল যেহেতু লাস্ট 2 দিন বন্ধ ছিল, আজকেও বন্ধ, মানে বন্ধের মতোই, কারণ অ্যাকাউন্ট গুলো করতে তার বেশি টাইম লাগবে না। অতএব আপনারা আজকেও সেই এই অ্যাকাউন্ট গুলো করার পর ডিজাইন যেগুলো আছে ডিজাইন রিলেটেড সেগুলো করে ফেলবেন, যেহেতু আপনার টোটাল মানে 3টা ওয়েবসাইট টুকি দেওয়া হয়েছিল, মানে ধাপে ধাপে সেগুলো কমপ্লিট করে রাখবেন, যাতে আমরা যেন কালকে নেক্সট ডে আমরা যখন লিঙ্কডইন দেখবো বা এইদিকে দেখবো, লিঙ্কডইন ক্লাসের পর পর যেন আমরা নতুন একটা ডিজাইন নিয়ে আলোচনা করতে পারি। আমরা ডিজাইনে আর হয়তো 4-5টা 3 কি 4টা ডিজাইন দেখবো। 3 কি 4টা ডিজাইন দেখার পরে এবার আমরা প্লাগইনের দিকে যাব, বিভিন্ন ফাংশন দেখার জন্য যাব। 3টা কি 2টা ডিজাইন দেখতে পারি হয়তোবা। এরপর আবার প্লাগইন করার পর পরে আবার ডিজাইনে ফিরে আসবো 50 50 নম্বর ক্লাসের পরে। এর মধ্যে আবার ডিজাইনে ফেলবো না, এর মধ্যে ডিজাইন আপনারা নিজেরা করবেন, পুরো সাইটের অন্য ফাংশনালিটি করবেন। আচ্ছা, তাহলে আমরা আজকে তাহলে আপনারা এগুলো করেন। নতুন কোনো ডিজাইন দিলাম না, যেগুলো পিছনে যেগুলো ছিল সেগুলো আপনারা তো অবশ্যই জানেন, পিছনে ক্লাসগুলো দেখা সুন্দর করে ডিজাইন গুলো, একটা ডিজাইন কমপ্লিট করা হবে গ্রুপে, এই গ্রুপটাতে পোস্ট করে দিবেন, যাতে নিজে বুঝতে পারেন হ্যাঁ ডিজাইনটা কমপ্লিট হয়েছে। যেটা করা হবে, যেটা করা হবে সেটা আমাকে দেখাবেন, ঠিক আছে? যাতে আমি এটা পাবলিকলি আপনাকে দিতে পারি যে সেটা খারাপ হয়েছে বা এই ডিজাইনটা ইমপ্রুভ করা দরকার বা ভালো, যেরকম টাইপের। ঠিক আছে? তাহলে তাহলে ভালো থাকেন সবাই। কালকে স্যাটারডে আসেন, যেহেতু কালকে শিডিউল, আপনার আজকে শিডিউল ছিল না আপনাদের, কালকে তো আপনাদের রেগুলারই ক্লাস ডে। কালকে আসেন, কালকে এগুলো আমরা দেখি। হ্যাঁ, ঠিক আছে, নমস্কার। আচ্ছা, নমস্কার। কার কোনো কোশ্চেন আছে? দাদা, হ্যাঁ, বল। আমি একটা পায়োনিয়ার অ্যাকাউন্ট করছিলাম অনেক আগে, মেবি 17 কি 18 সালের দিকে। সেই কার্ডটার মেয়াদ এক্সপায়ার্ড হয়ে গেছে। এখন আমি নতুন করে যদি পায়োনিয়ার কার্ডের করি, মাস্টার কার্ডে, তো সে কি করতে পারবো নাকি ওইটা রিনিউ করতে হবে? কার্ড কিসের জন্য দরকার হবে? এর অ্যাকাউন্টে যে কোনো কার্ড টার্ড লাগবে কিনা, মানে না আমি না না, এটা কার্ড কৌতূহল বশত করছিলাম মেবি 17 সাল কি 18 সালে। তো সমস্যা এটা নাই, আমার ওই ধরবে না, ওই ধরবে কার্ডটা না, চলে কিন্তু ওই আসে ওইখান আগে। থেকে। হ্যাঁ, বুঝছি। যদি ওই সেম অ্যাকাউন্ট বা সেইগুলো মানে ন্যাশনাল আইডি দিয়ে না করা হয়, তাহলে ধরবে না, ওটা ওরকম করে থাক বা ডিলিট করে দেন, ওটা ব্যাপার না। ওটা রিস্ক, বা আমরা যখন পেনের অ্যাকাউন্ট খুলবো তখন আমরা এই রিলেটেড কথাবার্তা হবে। কিন্তু আপনার যেটা এখন এখন এইটা চিন্তা না, এখন আপনার চিন্তা আপনার ডিজাইন গুলা কমপ্লিট করা, মানে যেটা ও যখন সেটা আচ্ছা, ঠিক করেন। আছে। ওইটা সমস্যা হলে মানে সব সমস্যা আছে। ঠিক আছে, তবে আপনি চিন্তা আচ্ছা, ঠিক করার আছে। দরকার নেই, আপনি আপনার মতো আমি যেটা বলতেছি সেরকম করে আগান। আমরা যখন যখন যেটা দেখাবো তখন সেই রিলেটেড সমস্যা সলভ হবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, আসলাম তাহলে। আর কারো কোনো সমস্যা?